আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই লাইভ ক্লাসটি স্পন্সর করেছেন দিশারি চক্ষু হাসপাতাল। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক, আলিম এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ক্লাসটি আমি সবাইকে অনুরোধ করব যাতে প্রত্যেকের ওয়ালে যেন শেয়ার করেন, যাতে সবাই অন্তত দেখতে পারে। আজকে এমন একটি অধ্যায় বা কবিতা নিয়ে হাজির হয়েছি, যে কবিতাটি আমি যদি জিজ্ঞেস করি উচ্চ মাধ্যমিকে যে পদ্য এবং গদ্য দেয়া আছে সেখান থেকে সবচেয়ে কঠিন কোনটি, সবাই অবলীলায় বলে দিবে বিভীষণের প্রতি মেঘনাদ। তাহলে আজকে আমরা ওই কবিতা নিয়েই আলোচনা করব আজকে লাইভ ক্লাসের মধ্যে, বিভীষণের প্রতি মেঘনাদ। আচ্ছা, এই কবিতাটা আমরা অনেকবার পড়েছি, হয়তো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষেও পড়েছি, দ্বিতীয় বর্ষেও পড়েছি, এখন বিশ্ববিদ্যালয়ের জন্য হয়তো কয়েকবার পড়ে ফেলেছি। তারপরেও কেমন জানি এই কবিতার মধ্যে আমাদের একটা অপূর্ণতা বা অবুঝার অনেক কিছু থেকে যায়। তাহলে ইনশাল্লাহ আমি আজকে চেষ্টা করব যাতে এই কবিতাটা আপনারা পুঙ্খানুপুঙ্খনি যেন বুঝতে পারেন। আরেকটা, এই কবিতার মধ্যে অনেকগুলা দুর্বোধ্য শব্দ আছে, সেগুলা যেন আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই দিতে পারি। এটি একটি আসলে কবিতা কোনো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়নি। এটা সবচেয়ে কঠিন হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি, একটা মেঘনাদবধ কাব্য যেটা আছে বাংলা সাহিত্যের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য, এই কবিতার একটু অংশ আমাদেরকে পাঠ্যপুস্তকে দিয়েছেন, যার কারণে শব্দগুলো আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে। আমরা আজকে ক্লাসের শুরুতে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি যিনি লিখেছেন তার সম্পর্কে কিছু কথা বলবো, তারপর আমরা কবিতাটা লাইন টু লাইন পড়ার চেষ্টা করব, যাতে আমাদেরকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমরা প্রত্যেকে জানি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনক বলি। কেন আধুনিক কবিতার জনক বলছি? ওনার জন্ম হচ্ছে 1824 সালে জন্মগ্রহণ করেছেন যশোরের সাগরদাড়ি গ্রামে, মৃত্যুবরণ করেছেন 1873 সালে কলকাতায়। তাহলে জন্মও 1800 সালে, মৃত্যুও 1800 সালে, যার কারণে ওনাকে বলা হয় ঊনবিংশ শতাব্দীর কবি। আমি আরেকবার বলছি, ঊনবিংশ শতাব্দীর কবি। বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগ কতটুকু পর্যন্ত? 650 অথবা 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে বলা হয় প্রাচীন যুগ। 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটাকে বলা হয় মধ্যযুগ। 1801 থেকে বর্তমান পর্যন্ত এটাকে বলা হয় আধুনিক যুগ। তাহলে মাইকেল মধুসূদন দত্ত একজন আধুনিক যুগের কবি ছিলেন। শুধু আধুনিক যুগের কবি ছিলেন বললে ভুল হবে। আধুনিকতার পিছনে, বাংলা সাহিত্য আধুনিক হওয়ার পিছনে যে কয়েকজনের হাত অনেক বেশি ছিল, যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, তোর মধ্যে সবচেয়ে প্রথমে যার নাম নিতে হবে তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে উনি একজন আধুনিক যুগের কবি। আমরা আরও যাদের নাম বাংলা সাহিত্যে খুব বেশিভাবে উচ্চারণ করি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, এরা প্রত্যেকেই কিন্তু আধুনিক যুগের কবি। তাহলে আধুনিকতার পিছনে ঢোকার পিছনে মাইকেল মধুসূদন দত্তের অবদান অনেক বেশি আছে। উনি বাংলা সাহিত্যকে এত বেশি দিয়েছেন যে বাংলা সাহিত্যকে নিজে একাই অনেক আধুনিকতার দ্বারে পর্যন্ত নিয়ে চলে গিয়েছেন। ব্যক্তিগত জীবনটা কেমন ছিল? একটু অগোছালো ছিল। আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাও মুখ্য উদ্দেশ্য নয়, ওনার সাহিত্য জীবনটাই মুখ্য উদ্দেশ্য। 1843 সালে যখন ওনার বয়স মাত্র 21 বছর, 19 বছর বা 21 বছর, যখন উনি মাত্র 1843 সালে 19 বছরের বয়সে খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছেন। উনি কিন্তু হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছেন। ওনার নাম ছিল মধুসূদন দত্ত। যখন উনি খ্রিস্টান হয়ে গিয়েছেন, নামের আগে যুক্ত করেছেন মাইকেল শব্দটি। যেহেতু উনি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছেন, ওনাকে হিন্দু কলেজ থেকে বের করে দিয়েছেন, কারণ হিন্দু কলেজে হিন্দু ছাড়া কেউ পড়তে পারে না। উনি বিশপস কলেজে ভর্তি হয়েছেন। এরপর থেকে বাংলা সাহিত্যের প্রতি কেমন যেন একটা অবহেলা তার মাঝে দেখা গিয়েছে। সেজন্য উনি ইংরেজ কবি হওয়ার জন্য পাশ্চাত্যের প্রতি উনি একটু বিশেষ আকর্ষণ বোধ করলেন। উনি অনেকগুলো ভাষা জানতেন, কেউ কেউ বলেছেন 11টা ভাষা জানতেন। উনি বাংলা জানতেন, সংস্কৃত জানতেন, ফার্সি জানতেন, ইটালীয় ভাষা জানতেন, ইংরেজি জানতেন, ফরাসি ভাষা জানতেন। অনেক মডার্ন হওয়ার পিছনে যতগুলো ভাষা জানার দরকার উনি 11টা পর্যন্ত ভাষা জানতেন।
এবার পাশ্চাত্য সাহিত্যের প্রতি ওনার একটা ঝোঁক ছিল একেবারে ছোটবেলা থেকে, সেজন্য উনি ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে গিয়েছেন। আমরা ছোটবেলা থেকে জানি যে মাইকেল মধুসূদন দত্ত বিলাতে চলে গিয়েছেন, অর্থাৎ বিলাত বলতে এখানে ফ্রান্সের ভার্সাই নগরীকে বোঝানো হচ্ছে। আমরা জানি যে ফ্রান্সটা হচ্ছে সিন নদীর তীরে গড়ে উঠেছিল, তাহলে ওনার জন্ম হচ্ছে কপোতাক্ষ নদীর তীরে, উনি এখন চলে গিয়েছেন কোথায়? সিন নদীর তীরে। সেখানে গিয়ে তিনি দুইটি কাব্যগ্রন্থ লিখলেন। ওনার জীবনের প্রথম কাব্যগ্রন্থটি হচ্ছে একটা ইংরেজি কাব্যগ্রন্থ, দি ক্যাপটিভ লেডি, এটি উনি রচনা করেছেন। আরেকটি ইংরেজি কাব্য রচনা করেছেন যেটার নাম হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট। উনি মনে করেছিলেন এগুলো অনেক বেশি হিট হবে, ওনার প্রথিতযশা হওয়ার পিছনে যে এই দুইটি কাব্যগ্রন্থ অনেক ভূমিকা রাখবে, কিন্তু ফ্রান্সের জমিনে এগুলা খুব একটা হিট করতে পারেননি। উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। উনি নিজের ভুলটা বুঝতে পেরে সিন নদীর তীরে বসে বসে কিছু দেশাত্মবোধক কবিতা লিখেছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে কপোতাক্ষ নদ, আরেকটা হচ্ছে মাতৃভূমির প্রতি, বঙ্গভাষা, এই কবিতাগুলো লিখেছেন। উনি কবিতার মধ্যে বলে দিচ্ছে, স্বপ্নে কুললক্ষ্মী কহিয়া দিল পরে, আমাকে স্বপ্নের মধ্যে একজন বলে দিচ্ছে যাও তুমি তোমার এলাকায় ফিরে যাও, তোমার নির্দিষ্ট ভাষা আছে, তোমার একটা মাতৃভাষা আছে, একটা সাহিত্য আছে, ওটাকে চর্চা করো। তখন উনি ভুলটা বুঝতে পেরে মাতৃভূমির কাছে ক্ষমা চেয়ে তিনি আবার বাংলাদেশে ফেরত আসলেন। ফেরত আসার পর থেকে যেটাই রচনা করেছেন মোটামুটিভাবে আধুনিক হওয়ার জন্য এটা অনেক বেশি ভূমিকা রেখেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত ওনার নাটকগুলো যদি আমরা দেখি, উনি 3টি নাটক রচনা করেছেন। কেউ বলেছেন 4টি, তবে উনি 3টি মানে কি উনি প্রকাশ করতে পেরেছেন। শর্মিষ্ঠা, আরেকটা হচ্ছে পদ্মাবতী, আরেকটা হচ্ছে কৃষ্ণকুমারী। ওনার কাব্যগ্রন্থগুলো যদি দেখি আমরা, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, আরেকটি হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। এই 4টি হচ্ছে কাব্যগ্রন্থ, আর 3টি হচ্ছে নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের মধ্যে একটির নাম হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটকের মধ্যে একটির নাম হচ্ছে পদ্মাবতী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্তক নাটকের মধ্যে প্রথমটির নাম হচ্ছে কৃষ্ণকুমারী। এই তিনটাই রচনা করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এরপর ওনার কাব্যগ্রন্থগুলো অনেক সুন্দর। উনি বাংলা সাহিত্যের মধ্যে একটা নতুন সংযোজন করেছেন, নতুন একটা অধ্যায় বা নতুন একটা পরিভাষার সংযোজন করেছেন, যেটাকে আমরা চতুর্দশপদী কবিতা বলি, ইংরেজিতে যেটাকে আমরা কি বলি? সনেট বলি। সনেট মানে কি? এ পোয়েম অফ 14 লাইনস, অর্থাৎ 14 লাইনের যে কবিতা সেটাকে আমরা কি বলি? সনেট বলি। উনি এই সনেট জিনিসটাকে, সনেট আসলে শব্দটা হচ্ছে ইটালি একটা সনেটো শব্দ থেকে এসেছে, এ পোয়েম অফ 14 লাইনস। এই সনেটটাকে তিনি বাংলাতে চতুর্দশপদী কবিতা, আমরা জানি চতুর্দশ মানে হচ্ছে 14, চতুর্দশপদী মানে কি 14 লাইনের যে কবিতা সেটাকে চতুর্দশপদী কবিতা বলা হচ্ছে। ওনার কাব্যগ্রন্থের মধ্যে চতুর্দশপদী কবিতা বলি যেটা আছে সেটার মধ্যে সবগুলা কাব্যগ্রন্থই হচ্ছে তার সবগুলো কবিতাই হচ্ছে সনেটের কবিতা। উনি এই সনেটটাকে 2 ভাগে ভাগ করেছেন। প্রথমটার নাম দিয়েছেন অষ্টক, পরেরটার নাম দিয়েছে শতক। তাহলে অষ্টকে থাকে ভাবের অবতারণা, অর্থাৎ প্রথম 8 লাইনের মধ্যে ভাবটাকে তিনি প্রবর্তনা করেন, অবতারণা নিয়ে আসেন। আর শতকের মধ্যে ভাবের পরিণতি থাকে, অর্থাৎ যেই ভাবটাকে তিনি প্রবর্তনা করেছেন সেটার পরিণতিটা আমরা দেখতে পাই তার শতকের মধ্যে। অর্থাৎ এই চতুর্দশপদী কবিতা 2 ভাগে ভাগ থাকে, অষ্টক আর একটা হচ্ছে শতক। অষ্টকে থাকে ভাবের অবতারণা আর শতকে থাকে ভাবের প্রবর্তনা। উনি এই জিনিসটা বাংলা সাহিত্যে এর আগে কখনো ছিল না, নতুন সংযোজন করেছেন। বাংলা সাহিত্যে আরেকটি জিনিস নতুন সংযোজন করেছেন, উনি একটি ছন্দ আবিষ্কার করলেন যেটার নাম দিলাম অমিত্রাক্ষ ছন্দ। আমরা জানি বাংলা সাহিত্যে ছন্দ হচ্ছে 3 প্রকার, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, আরেকটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ যেটা আছে সেটার একটু নবরূপায়নের নাম হচ্ছে অমিত্রাক্ষ ছন্দ। এই ছন্দর আবিষ্কারকও হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। ওনার সবচেয়ে উনি যেটার জন্য ফেমাস হয়েছেন সেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য। আমরা জানি এটি একটি মহাকাব্য। বাংলা সাহিত্যে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি যদি প্রশ্নে আসে তাহলে আমরা অবশ্যই বলবো মেঘনাদবধ কাব্য, এটি বাংলা সাহিত্যের প্রথম। তাহলে এর আগে যতগুলো মহাকাব্য ছিল এগুলো সংস্কৃত ভাষায় ছিল, যেমন রামায়ণ ছিল, মহাভারত ছিল, এগুলো সংস্কৃত ভাষায়। উনি রামায়ণ থেকে উপকরণ নিয়ে বাংলা সাহিত্যের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্যটি লিখলেন যেটার নাম দিলেন মেঘনাদবধ কাব্য। আমরা জানি মেঘনাদবধ কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়েছে।
1861 সালে প্রকাশিত হয়েছে। মেঘনাদ বধ কাব্যের মধ্যে 9টি অধ্যায় আছে। আমরা জানি এগুলাকে স্বর্গ বলা হয়, অধ্যায়কে স্বর্গ বলা হয়। তার মধ্যে একটি ষষ্ঠ স্বর্গ যেটা আছে, 6 নম্বর স্বর্গ যেটা আছে সেটার নাম হচ্ছে বধ বা বধ, বধ অথবা বধ অর্থাৎ মেরে ফেলা। বধ মানে হচ্ছে হনন করা। এই কাব্যগ্রন্থের তার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদকে ষষ্ঠ স্বর্গের মধ্যে কাহিনীর মধ্যে হত্যা করেছে। কে হত্যা করেছে? লক্ষণ হত্যা করেছে। পুরাটা কাব্যগ্রন্থের নামেই মেঘনাদের নামে রেখে দিল, অর্থাৎ মেঘনাদকে যে মেরে ফেলেছে ওটা সম্পর্কে এই কাব্যটা। তাহলে আমরা জানি বিভীষণের প্রতি কবিতাটি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি কোনো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়নি, এটি নেওয়া হয়েছে মেঘনাদ বধ মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্য মহাকাব্য থেকে নেওয়া হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে 1861 সালে। মেঘনাদ বধ কাব্যটির রেখার ক্ষেত্রে তিনি মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ থেকে উপকরণ নিয়েছেন, অর্থাৎ রামায়ণের চরিত্রগুলোকে তিনি ভিন্নভাবে উপস্থাপন করেছেন। আপনারা খেয়াল করলে একটা জিনিস খেয়াল করতে হবে, মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় প্রথা বিরোধী লেখক। কেন? রামায়ণের যে চরিত্রগুলো আছে তিনি সেগুলোকে ভিন্নভাবে মেঘনাদ বধ কাব্যের মধ্যে উপস্থাপন করেছেন। আমরা জানি রাবণ একটা খারাপ চরিত্র, যেটাকে রাক্ষস রাবণ বলা হয়, কিন্তু উনি মেঘনাদ বধ কাব্যের মধ্যে রাবণ চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। উনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেঘনাদ চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য এই পুরা মহাকাব্যটা লিখলেন। ওনার বন্ধুকে একটা চিঠির মধ্যে লিখছিলেন, আই এম গোয়িং টু সেলিব্রেট দ্য ডেথ অফ মাই ফেভারিট ইন্দ্রজিৎ। আমরা জানি ইন্দ্রজিৎ হচ্ছে মেঘনাদের অপর নাম, অর্থাৎ আমি মেঘনাদের মৃত্যুটা নিয়ে একটা মহাকাব্য লিখতে যাচ্ছি। তাহলে মেঘনাদ চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য উনি মহাকাব্যটা লিখেছেন। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি একটি মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। মহাকাব্যটির নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেটি প্রকাশিত হয়েছে 1861 সালে, যেটির মধ্যে টোটাল 9টি অধ্যায় বা স্বর্গ আছে। তার মধ্যে ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ বা বধ। আমরা জানি বিভীষণের প্রতি মেঘনাদটা ষষ্ঠ স্বর্গ বধ বা বধ থেকে নেওয়া হয়েছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 4টি। একটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, আরেকটা হচ্ছে ব্রজঙ্গনা কাব্য, আরেকটি হচ্ছে বীরঙ্গনা কাব্য, আরেকটি হচ্ছে যতগুলো সনেট কবিতা আছে সবগুলোর একটা সমষ্টি, যেটার নাম দিয়েছে চতুর্দশপদী কবিতাবলী। উনি বাংলা সাহিত্যে আরেকটা নতুন টার্মস আনলেন, যেটার নাম হচ্ছে প্রহসন। আমরা জানি প্রহসনগুলো কি, আমরা অনেক সময় এই শব্দটা শুনতে পারি, আমাদের সরকারের বিরোধী দলের অনেকে এই শব্দটা বলে যে আমাকে নিয়ে প্রহসন করছে। তাহলে প্রহসন মানে কি? এখানে হাসি রসাত্মক থাকবে, এমন একটি নাটক যেটার মধ্যে ব্রহ্মভাবে অর্থাৎ হাসি রসাত্মকের মাধ্যমে রচনা হবে এবং সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে, সেটাকে বলা হয় প্রহসন। উনি 2টি প্রহসন লিখেছেন, একটির নাম হচ্ছে বুড়ো শালিকের গাড়েরও, আরেকটির নাম হচ্ছে একে কি বলে সভ্যতা। এই 2টি প্রহসন তিনি সর্বপ্রথম লিখেছেন, সেজন্য তাকে প্রহসনের জনক বলা হয়। তাহলে বুড়ো শালিকের গাড়েরও, আরেকটির নাম হচ্ছে কি একে কি বলে সভ্যতা। উনি একটি নতুন ছন্দ এনেছেন, অমিত্রাক্ষর ছন্দ। তাহলে অমিত্রাক্ষর ছন্দের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। উনি যেহেতু প্রথম মহাকাব্যটা লিখেছেন বাংলাতে, বাংলা প্রথম মহাকাব্যের জনকও বলা হয় মধুসূদন দত্তকে। উনি সনেটটা প্রথম এনেছেন, চতুর্দশপদী কবিতা, সেজন্য মেঘনাদ বধ কাব্য অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্তকে সনেট বা চতুর্দশপদী কবিতারও জনক বলা হয়। উনি আবার প্রহসনে এনেছেন, প্রহসনের জনক বলা হয়। ওনার 3টি নাটক, শর্মিষ্ঠা, মায়াকানন, কৃষ্ণকুমার, শর্মিষ্ঠা পদ্মাবতী, আরেকটা হচ্ছে কৃষ্ণকুমারী, এগুলা হচ্ছে ওনার সৃষ্ট। কৃষ্ণকুমারীটা হচ্ছে ট্র্যাজেডি, বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি লিখেছেন কৃষ্ণকুমারী, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এতটা অবদান রাখার কারণে তাকে বলা হয় আধুনিক কবিতার জনক। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক কবিতার জনক বলা হয়। উনি মৃত্যুবরণ করেছেন 1873 সালে, তখন তার বয়স হয়েছে 49 বছর। উনি মৃত্যুবরণ করার পরও ওনার এই সাহিত্যগুলা আমরা এখনো পর্যন্ত চর্চা করছি। তাহলে আজকে আমরা কবি পরিচিতিটা একটু দেখে নিয়েছি, এবার আমরা মূল আলোচনার মধ্যে চলে যাব। আমাদের কবিতাটির নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখানে 2টি চরিত্র, একটা হচ্ছে বিভীষণ, আরেকটা হচ্ছে মেঘনাদ। এই 2টি চরিত্র প্রথমে আমরা যদি পরিচয় লাভ করতে যাই, এখানে আমাদেরকে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। নিকষা, এটা হচ্ছে মেঘনাদের দাদি। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছেন মেঘনাদের মাতামহীর নাম কি, তার মানে কি দাদির নাম কি। ওইখানে একটা অপশন ছিল নিকষা। নিকষার 3 ছেলে, প্রথম বড় ছেলের নাম হচ্ছে রাবণ, মেজ ছেলের নাম হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ যিনি গুমের জন্য বিখ্যাত ছিল, হিন্দুদের পুরাণ গ্রন্থে গুমের জন্য বিখ্যাত। ছোট ছেলের নাম হচ্ছে অর্থাৎ রাবণের ছোট ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ।
মেঘনাদ রাবণের একটা ছেলের নাম হচ্ছে মেঘনাদ, যেটাকেই উপলক্ষ করে পুরো মহাকাব্যটা লেখা হয়েছে। নিকষা দেবীর 3 ছেলে, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। কুম্ভকর্ণ এবং রাবণের আরেকটা ছেলে বীরবাহু, এরা একটা যুদ্ধের মধ্যে মারা গিয়েছেন। তাহলে উনি নাই। রাবণ যেহেতু অনেক বৃদ্ধ হয়ে গেছেন, ওরা যেখানে ক্ষমতা চালাচ্ছে সেটার নাম হচ্ছে স্বর্ণলঙ্কা, স্বর্ণলঙ্কা অথবা লঙ্কাপুরী, স্বর্ণলঙ্কা বা লঙ্কাপুরী। লঙ্কাপুরীর মধ্যে যেহেতু রাবণ ক্ষমতা চালাচ্ছিল, উনি যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল ক্ষমতাটা দেওয়া উচিত ছিল বিভীষণকে, কিন্তু উনি মেঘনাদকে দিয়ে দিয়েছেন। মেঘনাদকে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা যুদ্ধ হয়েছিল স্বর্ণলঙ্কার সাথে বাসবের নামক একটা জায়গার মধ্যে। ওই যুদ্ধের মধ্যে সবচেয়ে যিনি শৌর্য বীর্য দেখিয়ে জয়লাভ করে দিয়েছেন তার নাম হচ্ছে মেঘনাদ। সেজন্য মেঘনাদকে বলা হয় বাসবের ত্রাস। তাহলে রাবণ ক্ষমতাটা বিভীষণকে না দিয়ে মেঘনাদকে দিয়েছেন, সেই কারণে বিভীষণ একটু চেপেছেন। আর সৌমিত্রা দেবীর একটা ছেলে আছে, সৌমিত্রা দেবীর ছোট ছেলের নাম হচ্ছে লক্ষণ, আর লক্ষণের বড় ভাইয়ের নাম হচ্ছে রাম। এবার মেঘনাদকে আমি কেন মাইকেল মধুসূদন দত্তকে আমি প্রথা বিরোধী লেখক বলেছি, কারণ আমরা জানি রামায়ণের মধ্যে নায়ক হচ্ছে রাম, কিন্তু এখানে এই পরিবারটাকে অর্থাৎ রাম লক্ষণকে ভিলেন বানিয়েছেন, খলনায়ক করেছেন উনি। এই যারা খলনায়ক ছিল রামায়ণের মধ্যে, তন্মধ্যে মেঘনাদকে উনি নায়কের স্থানটা দিয়েছেন, সেই জন্য ওনাকে আমি প্রথা বিরোধী লেখক বলেছি। আমরা জানি রামের বউয়ের নাম হচ্ছে সীতা, রামের আরেকটা নাম হচ্ছে রাঘব, অর্থাৎ তাহলে রামের ছোট ভাই হচ্ছে লক্ষণ। আমরা জানি ছোট ভাইকে বলা হয় অনুজ, বড় ভাইকে বলা হয় অগ্রজ। তাহলে রামানুজ মানে হচ্ছে লক্ষণকে বোঝাচ্ছে আর কি। তাহলে এই ক্ষমতাটা দেওয়ার পিছনে, বিভীষণকে না দেওয়ার পিছনে মেঘনাদকে দিয়ে দেওয়ার কারণে বিভীষণ একটু চটেছেন। বিভীষণ কি করেছেন, তার একটা ভুল করেছেন, রামের বায়াত গ্রহণ করেছেন, অর্থাৎ রামের আশ্রয় নিয়েছেন। রামের আশ্রয় নিয়ে মেঘনাদের বিপক্ষে কাজ করা শুরু করে দিয়েছেন। তখন বিভীষণ এখানে একটা কথা বলেছেন, রাঘবের দাস আমি এখন রাঘবের দাস হয়ে গেছি। পরদোষে কে চাহে মজিতে, তোমার বাবার অপরাধে, তোমার বাবা একটা অপরাধ করেছে যেটা আমরা রামায়ণের মধ্যে দেখতে পাই। তোমার বাবা কি করেছে, এই রাক্ষস রাবণ রামের বউ সীতাকে হরণ করে নিয়ে চলে গিয়েছেন, যার কারণে আজকে লঙ্কাপুরের এত বাজে অবস্থা হয়ে গিয়েছে। তোমার পিতার অপরাধে আমি কেন মসজিদে যাব, অর্থাৎ আমি কেন এটা বুক করব, সেই জন্য আমি ধর্ম রক্ষা করার জন্য আমি রামের আশ্রয় নিয়েছি। এটা কথাটা বলছে কাকে, বিভীষণ মেঘনাদকে। ওনারা যেখানে পূজা অর্চনা করে সেটার নাম হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। একটু খেয়াল রাখেন, নিকুম্বিলা যজ্ঞাগার, এটা একটা পূজা দেয়ার, যজ্ঞ দেয়ার, যজ্ঞ মানে হচ্ছে পূজা, যজ্ঞ দেয়ার একটা বিখ্যাত স্থানের নাম হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। সেখানে কোনো একটা ইষ্ট দেবতার পূজা দেওয়ার জন্য মেঘনাদ ওই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছেন। হঠাৎ করে এতগুলা সহস্র মানে কি হাজার হাজার সৈনিকের চোখ ফাঁকি দিয়ে সেখানে লক্ষণ প্রবেশ করেছে, অর্থাৎ শত্রুপক্ষের লক্ষণ প্রবেশ করে তাকে যুদ্ধের আহ্বান করছে। কাকে, মেঘনাদকে। মেঘনাদ কিন্তু অনেক শক্তিশালী একজন মানুষ, তাকে শত্রুকে খুব সহজে তিনি দমন করতে পারেন, সেজন্য তাকে অরিন্দম বলা হয়। অরিমানে শত্রু, যিনি শত্রুকে দমন করতে পারে, তাই সেজন্য তাকে অরিন্দম বলা হয়। বাসবের যুদ্ধে তিনি শৌর্য বীর্য দেখিয়েছেন, যার কারণে তাকে বাসবের ত্রাস বলা হয়, বাসব ত্রাস বলা হয়। তারপর উনি ইন্দ্র দেবতাকে জয় করতে পেরেছেন বলে তাকে ইন্দ্রজিৎ বলা হয়। তাহলে ওনার আমরা 3টা নাম পাইলাম, একটা হচ্ছে ইন্দ্রজিৎ, একটা হচ্ছে অরিন্দম, আরেকটা হচ্ছে বাসবত্রাস, আর এখানে মূল নামটা হচ্ছে মেঘনাদ। তাহলে উনি শত্রুকে দমন করতে পারে। উনি এত বড় একজন যোদ্ধা হওয়ার পরেও শত্রুপক্ষের লক্ষণ, যাকে এখানে হেন দুর্বল মানব বলেছেন, এই লক্ষণ যখন তাকে নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধের আহ্বান করেছে, তখন মেঘনাদ অবাক হয়ে গেছেন, তুমি এখানে কিভাবে প্রবেশ করেছো। যখন ওই নিকুম্বিলা যজ্ঞাগারের দরজার দিকে নজর গেল, তখন দেখা যাচ্ছে যে দরজার পাশে তার চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে। সেই জন্য আমাদের বাংলাদেশে এবং উপমহাদেশে একটা ডায়লগ আছে, গড়ের শত্রু বিভীষণ, অর্থাৎ চাচা হয়েও বাতিজার সাথে একটু দুশ্মনী ভাব করতেছে, যেটা মীর জাফর করেছিল, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য গড়ের শত্রু বিভীষণ বলা হয়। যখন চাচাকে দেখলেন দরজার পাশে, তখন চাচার প্রতি বাতিজার কিছু কথোপকথন আমাদের পাঠ্যপুস্তকে দিয়েছে। তাহলে মেঘনাদ বধ কাব্যের মধ্যে বিশাল কাহিনী আছে, অতটা কাহিনী আমাদেরকে দেয় নাই।
9টি স্বর্গের মধ্যে বিশাল কাহিনী আছে, তার মধ্যে 6ষ্ঠ স্বর্গের কিছু অংশ আমাদের পাঠ্যপুস্তকে দিয়েছেন, যেটার নাম করেছেন বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ বিভীষণের দিকে তাকিয়ে মেঘনাদ কিছু কথা বলছে, এই কথাটাই হচ্ছে আমাদের কবিতা। আশা করি বুঝতে পেরেছেন। এই কথাগুলাই চাচাকে কিছু কথা বলেছেন। যেমন আমি যদি প্রথম লাইনটা যদি বলি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। এতক্ষণে অরিন্দম, তাহলে চাচাকে দেখার সাথে সাথে তার ভিতর একটা প্রতিক্রিয়া হয়েছিল, যেটা আমরা বাংলা সিনেমার মধ্যে দেখতে পাই। হঠাৎ করে যখন খারাপ সংবাদ শুনে ঠাড়া বিজলি শুরু হয়ে যায়, ওই রকমের ঠাড়া বিজলির পরে তার দিকে তাকিয়ে কিছু কথা বলছিলেন। এতক্ষণে অরিন্দম, অরিন্দম কার নাম? মেঘনাদের নাম। কহিলা বিষাদে, বিষাদগ্রস্ত অবস্থায় খুব রাগান্বিত হয়ে খুব মন খারাপ করে বলতেছে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। জানিনু মানে কিন্তু জানি, অর্থাৎ আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি যে কিভাবে লক্ষণ প্রবেশ করলো। চাচার সাহায্যে লক্ষণ যে প্রবেশ করতে পেরেছে সেটা মেঘনাদ বুঝে গিয়েছে। তাহলে প্রথম লাইনের মধ্যে কিন্তু মেঘনাদের ছদ্মনামটাই ব্যবহার করেছেন, অরিন্দম। যেহেতু উনি শত্রুকে খুব সহজে দমন করতে পারে, সেই জন্য তাকে অরিন্দম বলা হয়। তাহলে এখন চাচা ভাতিজার যে কথোপকথন আমাদের ওটাই পাঠ্যপুস্তকে আছে, আসো আমরা ওটাই পড়িনি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরি মানে শত্রু, যিনি শত্রুকে খুব সহজে দমন করতে পারে তাকে বলা হয় অরিন্দম। কহিলা বিষাদে, বলল বিষাদগ্রস্ত অবস্থায়। জানিনু অর্থাৎ জানি, কেন জানিনুটা কিরকম, জানি কেন হবে? কারণ তৎকালীন যুগে যতগুলো ক্রিয়াপদ ছিল এগুলা করিনু খেলা, মানে আমি খেলা করেছি। করিনু ভ্রমণ, তার মানে আমি ভ্রমণ করেছি। জানিনু অর্থাৎ জানি, কেমনে আসি লক্ষণ পশিল, লক্ষণ কিভাবে প্রবেশ করলো, পশিল মানে প্রবেশ করলো। এই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে শত শত না হাজার হাজার প্রহরীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো চাচা আমি বুঝতে পেরেছি। রক্কপুরে, এই রক্কপুরে অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগারে কিভাবে প্রবেশ করলো। হাই তাত, আমরা জানি তাত মানে হচ্ছে চাচা। হাই তাত, উচিত কি তব এই কাজ, নিকষা সতী তোমার জননী। চাচা, কাজটা কি উচিত করেছেন আপনি? নিজের ভাতিজাকে মারার জন্য শত্রুপক্ষের একজনকে আপনি আমাদের ঘরে পর্যন্ত নিয়ে আসলেন আমাকে মারার জন্য, কাজটা কি উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, নিকষার ছেলে হয়ে, অর্থাৎ তোমার জননী তো একজন বিখ্যাত মানে কি মানুষ ছিল, উনি এই বিখ্যাত মানুষটার ছেলে হয়ে তোমার এই কাজটা কি উচিত হয়েছে চাচা? সহোদর রক্ষ শ্রেষ্ঠ, রক্ষকুলের শ্রেষ্ঠ বীর ছিল তোমার ভাই, অর্থাৎ তার বাবার কথা বলা হচ্ছে। মেঘনাদের বাবা হচ্ছে কে? রাবণ। রাবণও কিন্তু রক্ষকুলের শ্রেষ্ঠ বীর ছিল, অর্থাৎ এই স্বর্ণলঙ্কার রাজা ছিলেন আর কি। শুলি সম্বনী কুম্ভকর্ণ, হিন্দুদের একজন দেবতা আছে যার নাম হচ্ছে মহাদেব। উনি যেভাবে শত্রুপক্ষকে শুলবিদ্ধ করে মেরে ফেলতে পারতো, ওই রকম কুম্ভকর্ণও একজন বিখ্যাত যুদ্ধ ছিল। বাচ্চিপুত্র বাসব বিজয়ী, চাচাকে বলতেছে আপনার ভাইয়ের ছেলেও তো বাসব যুদ্ধের মধ্যে একাই জয়লাভ করে দিয়েছিলেন, কেন আপনি কি দেখেন নাই? যখন স্বর্ণলঙ্কা ডুবতে বসেছে, স্বর্ণলঙ্কা হারতে বসেছে, তখন আমি মেঘনাদই সমস্ত বাসবের যুদ্ধের মধ্যে ত্রাস দেখিয়ে জয়লাভ করতে দিয়েছে, সেজন্য আমার নাম হচ্ছে বাসবের ত্রাস। অর্থাৎ বাতৃপুত্র বাসব বিজয়ী বলতে নিজের কথা বোঝাচ্ছে মেঘনাদ। তারপর বলছে নিজ গৃহপদ তার দেখাও তস্করে, তস্কর মানে হচ্ছে চোর। নিজ গৃহপদ বলতে অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগার, অর্থাৎ আমাদের এই আস্তানাটা তুমি একজন চোরকে দেখাই দিচ্ছ চাচা। চোরকে চুরি করার জন্য আপনি ঘরে নিয়ে আসলেন। চন্ডালে বসাওয়ানি রাজারা আলয়ে, চন্ডাল মানে হচ্ছে হিন্দু ধর্মে যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে চন্ডাল বলা হয়, উঁচু শ্রেণীর মানুষগুলোকে ব্রাহ্মণ বলা হয়। একজন চন্ডালে বংশের মানুষকে আপনি রাজার আলয়ে বসাচ্ছেন। রাজার আলয়ে মানে কি রাজার চেয়ারে বসাচ্ছেন, রাজার আসনে বসাচ্ছেন। কিন্তু নাহি গঞ্জি তোমায়, গুরুজন তুমি পিতৃতুল্য। চাচা আপনি আমার পিতার মতো, আমার চাচাই তো, গুরুজন আপনি, আমি আপনাকে গঞ্জিচ্ছি না। গঞ্জি মানে তিরস্কার করা, আমি আপনাকে তিরস্কার করছি না, কারণ আপনি আমার গুরুজন, আপনি আমার পিতৃতুল্য। সারদার যাব অস্ত্রাগারে, আপনি দরজা থেকে নিকুম্বিলা যজ্ঞাগারের দরজা থেকে একটু সরে দাঁড়ান, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজ সমন ভবনে, রামের অনুজ অর্থাৎ রামের ছোট ভাই লক্ষণকে আমি সমন ভবনে পাঠিয়ে দিব। সমন ভবন মানে কি? জমালয়, অর্থাৎ যেটাকে আমরা বলি যে তাকে আমি মেরে নরকে পাঠিয়ে দিব। আপনি দরজা থেকে সরে দাঁড়ান, আমি একটু অস্ত্রাগারে যাব, কারণ আমি নিকুম্বিলা যজ্ঞাগারে পূজা দিতে এসেছি, এখানে কোনো অস্ত্র নিয়ে আসি নাই। আপনি দরজা থেকে সরে দাঁড়ান, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র এনে আমি রামের ছোট ভাই লক্ষণকে সমন ভবন তথা জমালয়ে পাঠিয়ে দিব। লঙ্কার কলঙ্ক আজি বঞ্জীব আহবে, আজকে একটা স্বর্ণলঙ্কার মধ্যে কলঙ্ক হয়ে গেছে, সেটা কি চাচা? আমাদের এইরকম একটা পবিত্র জায়গার মধ্যে এই
সামান্য একজন দুর্বল মানব লক্ষণ আমার মতো একজন বীর যোদ্ধাকে যুদ্ধের আহ্বান করতেছে, নিরস্ত্র একজন যোদ্ধাকে। এটা হচ্ছে আজকে লঙ্কার কলঙ্ক হয়ে গেছে। এই লঙ্কার কলঙ্কটা বঞ্জীব মানে মুছে দিব, আহবে মানে যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ আমি অস্ত্র এনে এই লক্ষণের সাথে যুদ্ধ করে আজকে লঙ্কার কলঙ্কটা আমি মুছে দিব। উত্তরিলা বিভীষণ। এতক্ষণ পর বিভীষণ কথাগুলো শুনে উত্তর দিচ্ছে, বৃথা এ সাধনা ধীমান। ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, অর্থাৎ প্রাজ্ঞ ব্যক্তিকে ধীমান বলা হয়। এখানে ধীমান বলেছেন বিভীষণ কাকে? মেঘনাদকে। তাহলে নিজের বাতিজা যে একজন বীর্যবান, একজন শৌর্যবীর্যে একজন যোদ্ধা ছিলেন, সেটাও কিন্তু চাচা জানে। এবং বাতিজা যে অনেক চালাক, অনেক বুদ্ধিমান, সেটাও কিন্তু চাচা জানে। সেজন্য বলছে বৃথা এ সাধনা ধীমান। ওহে আমার বুদ্ধিমান বাতিজা, এটা কিন্তু বৃথা। কেন? আমি দরজা থেকে সরে দাঁড়াবো না, তুমি অস্ত্রাগারে যেতে পারবে না। কেন? রাঘব দাস আমি, কারণ আমি রাঘবের দাস হয়ে গিয়েছি। রাঘব হচ্ছে রামের অপর নাম হচ্ছে রাঘব। আমি রাঘবের হাতে গিয়ে হাত মিলিয়েছি, আমি তার বিপক্ষে কাজ করতে পারবো না তোমার এই অনুরোধটা রক্ষা করার জন্য। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? রক্ষিত অনুরোধ, তোমার অনুরোধটা রক্ষা করার জন্য আমি কিভাবে তার বিপক্ষে কাজ করব? উত্তরিলা কাতরে রাবণী। রাবণী মানে কি? রাবণের ছেলেকে, মেঘনাদকে রাবণী বলা হচ্ছে। আমরা অনেক সময় পিতার পরিচয়েও ছেলেরা পরিচিত হই, সুতরাং রাবণী বলতে এখানে মেঘনাদকে বোঝাচ্ছে। উত্তরিলা উত্তর দিচ্ছে, কাতরে রাবণী, অনেক কাতর হয়ে গিয়েছেন একেবারে, মানে কি অনেক সুখ পেয়ে, অনেক আঘাত পেয়ে কাতর হয়ে গেছেন। যখন কথাটা শুনলেন যে চাচা বলতেছে আমি রামের দাস, এই কথাটা শোনার সাথে সাথে মেঘনাদের প্রচুর খারাপ লেগেছে। সেজন্য উনি উত্তরিলা কাতরে রাবণী। হে পিতৃব্য, তব বাক্য ইচ্ছা মরিবারে। রাঘবের দাস তুমি? কেমনে ও মুখে আনিলে কথা, তা কহতা দাসেরে। চাচা, আপনি রাঘবের দাস? অনেক কাতর হয়ে গিয়ে এই কথাটা বলছেন। তব বাক্য ইচ্ছা মরিবারে, আপনার কথা শুনে তো আমার মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি? কি প্রকারে এই কথাটা আপনি মুখে আনতে পারলেন? এই কথাটা আপনি কিভাবে মুখে আনতে পারলেন? আমার তো এই কথাটা শুনে তো আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে। তখন কিছু উদাহরণ দিয়েছেন, অর্থাৎ মেঘনাদ বিভীষণকে স্মরণ করায় দিচ্ছে আপনি অনেক বড় ঘরের একজন সন্তান হইয়ে কেন এইসব দুর্বল মানবগুলোর সাথে হাত মিলাতে গেলেন? তখন তিনি 3টা উদাহরণ দিলেন। প্রথম উদাহরণটা দেখেন কিরকম। স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে, পরীক্ষি বুতলে শশী যান গড়াগড়ি ধুলাই। স্থাপিলা বিদুরে বিধি, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করেছে, বিদুরে মানে হচ্ছে চাঁদকে, বিধি মানে হচ্ছে স্রষ্টা, অর্থাৎ মহান আল্লাহ তাআলা অথবা স্রষ্টা চাঁদটাকে আকাশের মধ্যে স্থাপন করেছে। স্থানুর ললাট, অর্থাৎ ললাটের উপরে নিশ্চল আকাশের মধ্যে স্থাপিলা স্থাপন করেছে বিদুরে চাঁদকে, বিধি স্রষ্টা স্থানুর ললাটে নিশ্চল আকাশে। পরীকি বুতলে শশী যান গড়াগড়ি দোলাই। চাচা, চাঁদটা শশী মানে হচ্ছে চাঁদ, চাঁদটা কি কখনো দোলার মধ্যে গড়াগড়ি খেতে আপনি দেখেছেন? প্রথম উদাহরণ দিলেন। হে রক্ষরতি, চাচাকেও বলছে হে রক্ষকুলের শ্রেষ্ঠ বুল, হে রক্ষের ধারক বাহক, বলিলে কেমনে কে তুমি? আপনি কেমনে ভুলে গেলেন আপনি যে কে? জনম তব কোন মহাকুলে, আপনার বিশাল একটা পরিবারের মধ্যে, স্বর্ণালঙ্কার মধ্যে আপনার জন্ম হয়েছে। আপনার জনকের নাম হচ্ছে নিকষা, জননীর নাম হচ্ছে নিকষা। আপনি নিকষার ছেলে হয়ে, নিকষার মতো একজন জননীর ছেলে হয়ে এই কথাটা আপনি মুখে কেমনে আনতে পারলেন? আপনার কত বড় পরিবারে আপনার জন্ম হয়েছে, এই কথাটা আপনি ভুলে কেন গেলেন? তাহলে তিনি 3টা উদাহরণ দিয়েছেন। প্রথম উদাহরণটা বলছে অর্থাৎ স্রষ্টা চাঁদটাকে নিশ্চল আকাশে স্থাপন করেছে, এটি কখনো বোতলে এসে গড়াগড়ি খায় না। তারপর দ্বিতীয়টা, কে বা সেই অধম রাম? এই অধম রামটাকে যার কারণে আজকে আপনি ভাতিজার বিপক্ষে কাজ করতেছেন, ভাইয়ের বিপক্ষে কাজ করতেছেন, মায়ের বিপক্ষে কাজ করতেছেন। কে বা সেই অধম রাম? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যাই কি সেই কবু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দামের দাম। দ্বিতীয় উদাহরণ দিয়েছেন স্বচ্ছ সরোবরে। স্বচ্ছ মানে হচ্ছে পরিষ্কার, সরোবর মানে হচ্ছে দিঘি। আমরা অনেক সময় গ্রামের মধ্যে কিছু দিঘি দেখতে পাই যেগুলোর পানি হচ্ছে অনেক পরিষ্কার। স্বচ্ছ সরোবরে করে কেলি, খেলা করে রাজহংস রাজহাঁস, পঙ্কজ কাননে পদ্মফুলের বাগানে। পঙ্কজ মানে হচ্ছে পদ্মফুল, কানন মানে হচ্ছে বাগান। অর্থাৎ যে দিঘিতে পরিষ্কার পানিতে পদ্মফুলের বাগান থাকে অথবা শাপলা ফুলের বাগান থাকে, সেখানে রাজহংস কি করে? খেলা করে। রাজহাঁসগুলা সেখানেই থাকে। যাই কি সেই কবু, সে কি কখনো যায় প্রভু ও আমার চাচা পঙ্কিল চলিলে শৈবাল দামের দাম? কাদাযুক্ত পানিতে, শ্যাওলাযুক্ত পানিতে সে কি কখনো খেলা করার জন্য যায় চাচা?
অর্থাৎ রাজহাঁস কখনো শ্যাওলাযুক্ত পানিতে গিয়ে খেলতে যাবে না, সেখানে যাবে যে ওই যেগুলো আমরা পাতি হাঁস বলি সেগুলো যাবে। রাজহাঁস হচ্ছি আমরা, আমাদের পরিবারটা হচ্ছে রাজহাঁস। আমরা স্বচ্ছ সরোবরে থাকবো, পরিষ্কার দিঘিতে থাকবো, আমরা খেলা খেলবো পদ্ম ফুলের সাথে, শাপলা ফুলের সাথে। আপনি কেন এই সব পঙ্কিল সলিলের মধ্যে গিয়েছেন, কাদাযুক্ত পানির মধ্যে গড়াগড়ি করতে গেলেন? দুইটা উদাহরণ গেল। 3 নাম্বারটা, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীকালে মিত্র ভাবে। বাতিজা আবার চাচাকে তৃতীয় উদাহরণ দিচ্ছে মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে ক্যাশযুক্ত সিংহ। আমরা প্রত্যেকে জানি বনের রাজা হচ্ছে কি সিংহ। মৃগেন্দ্র কেশরী ক্যাশযুক্ত সিংহ কবে কখনো হে বীর কেশরী সম্ভাষে শ্রীকালে মিত্র ভাবে। শ্রীকাল হচ্ছে শিয়াল। আমরা জানি শিয়াল হচ্ছে একটা এমনি দুরন্দর একটা প্রাণী যেটা বনের মধ্যে থাকে। আচ্ছা আপনি বলেন চাচা, সিংহ হচ্ছে বনের রাজা, সিংহের কি কোনো দরকার আছে শিয়ালকে মিত্র ভাববে, শিয়ালকে বন্ধু বানাবে? তার তো প্রয়োজন নেই। তিনি বন্ধু বানালে তার সমবয়সী অথবা সমান শক্তিশালী একটা প্রাণীর সাথে বানাবে, হয়তো হাতির সাথে বানাবে, বাঘের সাথে বানাবে, অথবা ডাইনোসরের সাথে বানাবে। সে কেন শিয়ালের সাথে বন্ধুত্ব করতে যাবে? চাচা আমাদের পরিবারটা তো সিংহের মতো পরিবার, আমাদের নাম শুনলে সবাই ভয় পায়, আমাদের পতিত যশার কথা, আমাদের সূর্য বীর্যের কথা সবাই জানে, স্বর্ণালঙ্কার সবাই জানে। আমরা কেন এরকম একটা লক্ষণ বলতে, এখানে লক্ষণকে বলেছেন মৃগেন্দ্র কেশরী বলে নাই, ওনাকে বলেছেন শ্রীকাল। এগুলো শ্রীকালগুলোর সাথে আমরা কেন হাত মিলাতে গেলাম? তাহলে চাচাকে 3টা উদাহরণ দিয়েছেন। প্রথমটা হচ্ছে কি, আমরা হলাম চাঁদ, আমাদেরকে স্রষ্টা আকাশে স্থাপন করেছে, আমরা কখনো দোলাইয়ের মধ্যে গড়াগড়ি করি না। 2 নাম্বার, আমরা হলাম রাজহাঁস, আমরা স্বচ্ছ সরোবরে পরিষ্কার দিঘিতে পদ্ম ফুলের সাথে খেলা করি, আমরা কখনো পঙ্কিল সলিল কাদাযুক্ত পানিতে যাই না। 3 নম্বর উদাহরণ, মৃগেন্দ্র কেশরী বনের রাজা হচ্ছে ক্যাশযুক্তওয়ালা সিংহ, সিংহ হচ্ছে বনের রাজা, সিংহের কোনো দরকার নাই শিয়ালের সাথে বন্ধুত্ব করার। আপনি কেন গেলেন এখানে? তখন আবার বলছে অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। আমি অজ্ঞদাস চাচা, আমি কিছুই জানি না। বিজ্ঞতম তুমি, আপনি তো অনেক বিজ্ঞ একজন, খুব চালাক একজন মানুষ, আপনি অনেক বিজ্ঞজন। অবিদিত নহে কিছু তোমার চরণে, চাচা অজানা কিছুই নাই আপনার চরণে, অর্থাৎ আপনার কাছে কোনো কিছুই অজানা নাই। আমি এতক্ষণ যেগুলা বললাম সেইগুলো আপনিও জানেন। ক্ষুদ্রমতী নরসুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদে কি সে সম্মুদে সংগ্রামে। এই ক্ষুদ্রমতী লক্ষণ নর বলতে, ক্ষুদ্রমতী নর বলতে এখানে লক্ষণকে বুঝিয়েছে। লক্ষণ আমাকে কিভাবে যুদ্ধের জন্য আহ্বান করে, সম্মুদে মানে সম্বোধন করে, সংগ্রাম মানে কি যুদ্ধ করার জন্য, কিভাবে আমাকে এই ক্ষুদ্রমতী নটা অস্ত্রের জন্য মানে কি যুদ্ধ করার জন্য আমাকে আহ্বান করে। আপনি আপনার মতো একজন চাচা থাকার পরেও, আমার বাবা রাবণ হওয়ার পরেও, নিকষা আমার দাদি হওয়ার পরেও, এত সূর্য বীর্যওয়ালা আমাদের পরিবারটা থাকার পরেও এই ক্ষুদ্রমতী নটা আমাকে কিভাবে যুদ্ধের জন্য আহ্বান করে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? চাচা আপনি বলেন, আপনিও তো অনেক যুদ্ধ করেছেন, এটা কি যুদ্ধের নিয়মের মধ্যে পড়ে? মহারথী প্রথার মধ্যে কি এটা পড়ে? একজন নিরস্ত্র মানুষকে যুদ্ধের আহ্বান করবে, এটা কি যুদ্ধের নিয়মের মধ্যে পড়ে? নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে কথা। লঙ্কাপুরী স্বর্ণলঙ্কার মধ্যে এমন কোন শিশু নাই যে এই কথাটা শুনে হাসবে না। কোন কথাটা? অর্থাৎ নিরস্ত্র একজন মানুষকে লক্ষণ যুদ্ধের জন্য আহ্বান করেছেন, সেই নিরস্ত্র মানুষটার নাম কি? মেঘনাদ। তারপর বলছে ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই। আপনি দরজা থেকে সরে দাঁড়ান, আমি এখনই ফিরিয়ে আসিব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্র কুমতি। সৌমিত্রী কুমতি মানে হচ্ছে সুমিত্রা দেবীর ছেলে। কুমতি বলতে ছোট ছেলেকে বোঝাচ্ছে, লক্ষণকে বোঝাচ্ছে। দেখবো আমি কোন ঐশ্বরিক শক্তিতে, দেব বলে মানে হচ্ছে ঐশ্বরিক শক্তিতে, আজকে আমি সৌমিত্রার ছেলে আমার সাথে কোন ঐশ্বরিক শক্তিতে আমার বিপক্ষে যুদ্ধ করে, আমি সেটা দেখব। আপনি দরজা থেকে সরে দাঁড়ান চাচা, আমি অস্ত্রাগারে যাব, আমি অস্ত্র এনে এই রামানুজকে আমি সমন ভবন তথা জমালয়ে পাঠাই দিব। তারপর বলছে দেখো, দেবদৈত্য নররণে সচক্ষ দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। আমি পরাক্রম দাসের শ্রেষ্ঠত্ব, আমার শৌর্যবীর্য আপনি দেখেছেন। কোথায় দেখেছেন? ওই বাসব নামক যুদ্ধের মধ্যে চাচা আপনি সচক্ষে দেখেছেন, সেখানে যে আমি কিভাবে প্রাণপণ যুদ্ধ করেছিলাম। তারপর দেখো, কি দেখি ডরিব এ দাস হেন দুর্বল মানবে। আমি কি দেখে ভয় পাবো? ডরিব মানে হচ্ছে ভয় পাবো। এই দুর্বল মানব লক্ষণকে দেখে কি দেখে আমি ভয় পাবো? তারপর দেখো বলছে, নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল দম্বি। দম্বি মানে হচ্ছে অহংকার, নিকুম্বিলা যজ্ঞাগার মানে হচ্ছে তারা যেখানে পূজা দিচ্ছিল। আজকে নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে প্রগলবে অহংকার নিয়ে একজন অহংকারী প্রবেশ করেছে। অহংকারীটাকে লক্ষণ।
আজ্ঞা করো দাসে শাস্তি নরাদমে, আপনি আমাকে আজ্ঞা করেন, আমাকে আদেশ দিন, আজকে আমি এই নরদমটাকে, অদম নরটাকে আমি শাস্তি দিব চাচা। তব জন্মপুরে তা পদার্পণ করে বনবাসী, আজকে আমাদের জন্মপুরে স্বর্ণালঙ্কার মধ্যে একজন বনবাসী প্রবেশ করেছেন। বনবাসীটাকে লক্ষণ। হে বিধাত নন্দন কানে ভ্রমে দুরাচার দৈত্য, আজকে আমাদের সাজানো গোছানো স্বর্ণলঙ্কা, সাজানো গোছানো পদ্মফুলের বাগান, নন্দন কানন মানে হচ্ছে পদ্মফুলের বাগান, আজকে আমাদের সাজানো গোছানো স্বর্ণলঙ্কার পদ্মফুলের বাগানের মধ্যে একজন দৈত্য প্রবেশ করেছেন, যিনি হচ্ছে দুরাচার দৈত্য, যিনি খারাপ কাজ করে। এই দৈত্যটার নাম হচ্ছে লক্ষণ। অর্থাৎ যতগুলো খারাপ বিশেষণ আছে সবগুলো লক্ষণের জন্য, এই কবিতার মধ্যে যতগুলো ভালো বিশেষণ আছে সবগুলো মেঘনাথের জন্য। আমি আগেও বলেছিলাম উনি মেঘনাথকে উদ্দেশ্য করে এই মহাকাব্যটা লিখেছেন, মেঘনাথ বধ কাব্যটা। প্রফুল্ল কমলে কীটবাস, আমাদের সাজানো বাগানো, এই সাজানো গোছানো বাগানের মধ্যে আজকে একজন কীটবাস প্রবেশ করেছেন। কীট মানে হচ্ছে একটি পোকা, পোকাটা হচ্ছে কে? লক্ষণ। কহতাৎ সহিব কেমনে হেন অপমান আমি বাতৃপুত্র, তবে আপনার বাতিজা হয়ে এত বড় অপমান আমি কিভাবে সহ্য করিব চাচা? তুমিও হে রক্ষমণি সহিত মানে হে রক্ষকুলের শ্রেষ্ঠ বীর আমার চাচা, আপনিও কিভাবে এটা সহ্য করে আছেন যে এত বড় একটা অপমান আজকে আপনার বাতিজার মতো একজন যোদ্ধাকে, নিরস্ত্র যোদ্ধাকে লক্ষণ যুদ্ধের জন্য আহ্বান করছে, এত বড় অপমানটা আমাদের এলাকায় এসে আমাদেরকে যুদ্ধের আহ্বান করছে, এত বড় অপমানটা আপনি কিভাবে সহ্য করে আছেন চাচা? মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদন লাজে, উত্তরিলা রতি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। অর্থাৎ রাবণ, মেঘনাথ এত চমৎকার ভাবে উপমাগুলো তুলে ধরেছেন, বিভীষণ অনেক হয়ে গেছেন, খুব লাজুক হয়ে গেছেন। এখন বিভীষণ উত্তর দিচ্ছেন কাকে? মেঘনাথকে। কিভাবে? মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, আমরা জানি হচ্ছে ফণি মানে হচ্ছে সাপ, ফণাযুক্ত যে সাপটা আছে। নম্রশির মানে কি? যেভাবে মাথা নত করে ফেলে। মহামন্ত্র বলে, মহামন্ত্রের জাদুতে যেভাবে একটি ফণাযুক্ত রাগান্বিত সাপ যেভাবে মাথা নিচু করে ফেলে, মলিন বদল লাজে, একেবারে কিভাবে নিজের শরীরটাকে একেবারে মাটির সাথে মিশাই দেয়, যে এরকম সাপটা উত্তরিলা রতির রাবণ অনুজ, রাবণের ছোট ভাই সেভাবে উত্তর দিচ্ছে, লক্ষ্মী লক্ষ্য করে রাবণ আত্মজ, রাবণের ছেলেকে। আত্মজ মানে হচ্ছে ছেলে, আত্মজা মানে হচ্ছে মেয়ে, অনুজ মানে হচ্ছে ছোট ভাই, অগ্রজ মানে হচ্ছে বড় ভাই। রাবণ অনুজ উত্তর দিচ্ছে রাবণ আত্মজকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে। তাহলে কিভাবে? একটি মহামন্ত্রের মাধ্যমে যেভাবে সাপুড়েরা একটা ফণাযুক্ত সাপ কেউ পর্যন্ত নিচু করে ফেলতে পারে মাথাটা, সেভাবে মাথাটা নিচু করে চাচা উত্তর দিচ্ছে বাতিজাকে, নহি দোষী আমি বৎস, আমার কোনো দোষ নাই বাবা, বিতাবর্ত সমুরে তুমি, তুমি আমাকে শুধু শুধু তিরস্কার করছো, আমার কোনো দোষ নেই বাতিজা। নিজ কর্ম দোষে হাই মজাইলা এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি, এই কনক লঙ্কা মানে কি স্বর্ণ লঙ্কা বা লঙ্কাপুরী আজকে নিজের রাজার দোষে পুরাটা ডুবে যাচ্ছে, এখানে আমার কোনো দোষ নাই তো। অর্থাৎ তার মেঘনাদের বাবার কথা হচ্ছে, মেঘনাদের বাবার অপরাধে আজকে পুরা স্বর্ণ লঙ্কাটা ডুবে যাচ্ছে, এখানে তো আমার কোনো অপরাধ নাই। তারপর বলছে দেখো, বিরত সতত পাবে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এই কালো সলিলে, রাঘবের পদাশ্রয়ে রক্ষাত্মই আশ্রয়ীতেই আমি, পরদোষে কে চাহে মজিতে। এই লাইনটা কিন্তু বারবার ব্যাখ্যার মধ্যে আসে যে পরদোষে কে চাহে মজিতে, এই কথাটা কোন প্রেক্ষাপটকে উদ্দেশ্য করে বিভীষণ বলেছেন। কিরকম? উনি বলতেছেন যে আমার কোনো দোষ নেই, শুধু শুধু তুমি আমাকে তিরস্কার করছো, তোমার বাবার অপরাধের কারণে আজকে পুরা সোনালঙ্কা ডুবতে বসেছে। বিরত সতত পাপে দেবকুল, এই পৃথিবীতে পাপ থেকে বিরত থাকার জন্য পাপপূর্ণ লঙ্কাপুরী, পুরা লঙ্কাপুরী স্বর্ণলঙ্কাটা পাপে ভরে গিয়েছেন, এমন একটা লঙ্কাপুরী থেকে আমি পাপ থেকে বিরত থাকার জন্য আমি রাঘবের আশ্রয় নিয়েছি। যেভাবে ডুবে যাই পুরা বসুধা, বসুধা মানে হচ্ছে পৃথিবী, প্রলয়ে, প্রলয়ঙ্কিনী ঝড় বা জলোচ্ছ্বাসে যেভাবে পুরা কালো পানিতে পুরা পৃথিবীটা ডুবে যায়, আজকে তোমার বাবার অপরাধের কারণে পুরা স্বর্ণলঙ্কাটাই ডুবে গিয়েছে। এমন একটি স্বর্ণলঙ্কার মধ্যে আমি পাপ থেকে বিরত থাকার জন্য রাঘবের আশ্রয় নিয়েছি। রাঘব হচ্ছে কার আশ্রয়? রামের অপর নাম। আমি রামের আশ্রয় নিয়েছি, সেই জন্য আমি, তেই আমি মানে সেই জন্য আমি, পরদোষে কে চাহে মজিতে, কেন আমি তোমার বাবার অপরাধে নিজেকে বুক করাবো? সুতরাং তোমার বাবার অপরাধটা কি ছিল? তোমার বাবার অপরাধটা হচ্ছে কি, তোমার বাবা রামের বউ সীতাকে হরণ করে নিয়ে চলে গিয়েছে। অন্যের বউ বাগিয়ে নিয়ে যাওয়া এটা অনেক বড় অপরাধ। এই অপরাধের কারণে আজকে স্বর্ণলঙ্কার এত বাজে অবস্থা। তোমার বাবার কারণে আমি কেন মসজিদে যাব, আমি কেন পরদোষে মসজিদে যাইব? সেই জন্য বলছে যে পরদোষে কে চাহে মসজিদে।
রুশিলা বাসবত্রাস। বাসবত্রাসটাকে আমরা জানি মেঘনাদের অপর নাম হচ্ছে বাসবেত্রাস। রুশিলা উনি অনেক রাগান্বিত হয়ে গেলেন, এতক্ষণ খুব ভালো কথাগুলো বলেছেন। গম্ভীরে জ্যামতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি। গম্ভীরে জ্যামতি রুশিলা বাসবেত্রাস মেঘনাদ অনেক রাগান্বিত হয়ে গেলেন। কিভাবে রাগান্বিত হলেন? গম্ভীরে গভীরে জ্যামতি যেমনি নিশীতে রাতে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কপি আকাশের মধ্যে রাতের বেলা যখন ঝড় হয় তখন আকাশের মেঘের মধ্যে যেভাবে মেঘের বিকট বিকট আওয়াজ শোনা যায়, আমরা জানি যেটাকে আমরা ঠাড়া বলি, ঠাড়ার যে বিকট একটা আওয়াজ শোনা যায় সেরকম আওয়াজ করে বলতেছে কহিলা বীরেন্দ্র বলি। এই বীরেন্দ্র বলি মেঘনাদ বলতেছে চাচাকে। কিভাবে বলতেছেন? যেভাবে রাতের বেলায় ঝড় হওয়ার সময় মেঘের সাথে মেঘের ঘর্ষণের ফলে যেরকম চিৎকার বিকট বিকট আওয়াজ করে সেরকম বিকট আওয়াজ করে বলছে ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজ অনুজ অর্থাৎ রাক্ষসের ভাই ছোট ভাই, রাক্ষস রাজ বলতে এখানে রামকে বোঝাচ্ছে, রামের ছোট ভাই আপনি বলতেছেন ধর্মের পথে আছে এই বিখ্যাত জগতে, আর আপনিও ধর্ম রক্ষা করার জন্য নাকি তাদের সাথে হাত মিলিয়েছেন এই জগতের মধ্যে, আপনি আমাকে এই কথাটা শোনাচ্ছেন? কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। আপনি কোন ধর্মগ্রন্থের মধ্যে পেয়েছেন, কোন বইয়ের মধ্যে পেয়েছেন, কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে পেয়েছেন যে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, জাতির সাথে জাতির সম্পর্ক, বংশের সাথে বংশের সম্পর্ক, এগুলোকে জলাঞ্জলি দেওয়ার কথা? জলাঞ্জলি মানে কি? এগুলো ভুলে গিয়ে এগুলোর বিপক্ষে চলে যাওয়ার কথা আপনি কোন ধর্মগ্রন্থে পেয়েছেন? অর্থাৎ কোন ধর্মগ্রন্থের মধ্যে এসব লেখালেখি নেই। আপনি যে কাজটা বলেছেন যে ধর্ম রক্ষা করার জন্য নাকি আমার বাবার বিপক্ষে গিয়েছেন, আমার বিপক্ষে গিয়েছেন, আপনি আমাকে বলুন কোন ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে বাতিজার সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, জ্ঞাতিত্বের সম্পর্কের সাথে, পুরা স্বর্ণলঙ্কার সাথে যে সম্পর্ক আছে আজকে পুরোটা জলাঞ্জলি দিয়ে আপনি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছেন, এটা কোন ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে? অনেক রাগান্বিত হয়ে গেলেন মেঘনাদ এতক্ষণে। তারপর বলছে, আবার চাচাকে বোঝাচ্ছে শাস্ত্র বলে, বরঞ্চ ধর্মগ্রন্থে এটাই বলছে গুণবান যদি পরজন, আপনার পরজনের মধ্যে অনেকগুলো গুণ আছে, সেটা আপনার পর, কোনো রক্তের সম্পর্ক নাই, তার মাঝে অনেকগুলো গুণ আছে। গুণহীন স্বজন, আপনার স্বজনের মধ্যে যদি কোনো গুণই না থাকে, অর্থাৎ আমার মাঝে, আমার বাবার মাঝে, আমার দাদির মাঝে কোনো গুণই যদি না থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা, তারপরও আমরাই শ্রেষ্ঠ। কেন? আপনার স্বজনরাই শ্রেষ্ঠ। আমাদের ভিতর কোনো গুণই না থাকলে, কোনো লেখাপড়াই না থাকলে আমরাই সেরা, কারণ পর সদা পরই থাকে, পর কখনো আপন হয় না। আপনি এদের অনেক গুণের কথা বলে তাদের সাথে হাত মিলিয়েছেন, এদের চেয়ে আমরা অনেক বেশি আপনার সাথে থাকার জন্য হকদার। আজকে আমাদের সাথে সম্পর্কগুলো জলাঞ্জলি দিয়ে আপনি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছেন। এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? এই শিক্ষাটা কোথায় শিখেছেন আপনি? নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা জলাঞ্জলি দিয়ে বাতিজাকে বলে গিয়ে আপনি শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু বেতাগঞ্জি তোমায় চাচা আপনাকে শুধু শুধু তিরস্কার করছে। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? আপনি যে দুর্বল মানুষগুলোর সাথে চলাফেরা করছেন, হেন দুর্বল মানব, কীটবাস, চণ্ডাল, এগুলোর সাথে তস্কর, এগুলোর সাথে চলাচল করতে করতে আপনিও দুর্বল ব্যবহার শিখেছেন, আপনিও হেন ব্যবহার শিখেছেন, আপনিও বর্বরতা শিখেছেন। চাচা আপনি শুধু শুধু আমি তিরস্কার করছি। গতি যার নিঃসহ নিজ সেই দুর্মতি, যার চলাফেরা হচ্ছে নিচু মানুষের সাথে, যার চলাফেরা হচ্ছে খারাপ মানুষের সাথে, তার তো এই অবস্থা হবে, এত দুর্মতি হবে, সেটাই তো স্বাভাবিক। আপনাকে আমি এতক্ষণ শুধু শুধু তিরস্কার করেছি। কবিতাটা এতটুকুতে শেষ, কিন্তু এতটুকুতে শেষ না, এই মহাকাব্যটা অনেক বড়, আমাদের কাছে ছোট্ট করে দিয়েছেন। তাহলে দুইটা পরিবারের এখানে একটা যুদ্ধের কথা, রামায়ণের মধ্যে যুদ্ধ হচ্ছে রাবণের সাথে রামের, এটা ভিন্ন কথা। এখানে কিন্তু রামকে অর্থাৎ নায়ককে ভিলেন বানিয়ে দিয়েছেন, ভিলেনকে নায়ক বানিয়ে দিয়েছেন। দেখেন, ভিলেনের একটা ছেলে মেঘনাদকে নায়ক বানাতে গিয়ে উনি এতটা মানে কি আশ্রয় নিয়েছেন, এতটা মানে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। রাবণের ছেলে মেঘনাদকে তার সূর্য বীজের কথা তুলে ধরেছেন। মেঘনাদের নাম হচ্ছে রাবণী, বাসবত্রাস, অরিন্দম, ইন্দ্রজিৎ। মেঘনাদ, এই মেঘনাদের সাথে লক্ষণের যুদ্ধ হয়েছে, যে যুদ্ধটাকে আসলে আমরা যুদ্ধ বলবো না, এখানে একটু মানে কি কৌশলের আশ্রয় নিয়েছে, যেটাকে আমরা বলবো যে খারাপ কৌশল। যুদ্ধের একটা নিয়ম হচ্ছে নিরস্ত্র কোনো মানুষকে হত্যা করা যাবে না। একজন নিরস্ত্র মানুষকে তাদের বাড়িতে এসে তার নিকুম্বিলা যজ্ঞারণ্যতে প্রবেশ করে যুদ্ধের আহ্বান করতেছে। এই কাজটা সম্পাদন হয়েছে তারই ঘরের একজন, তার চাচা
তার চাচার সাহায্যে। সেজন্য চাচাকে উদ্দেশ্য করে ভাতিজার সাথে যে কথোপকথন, সেটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যতগুলো দুর্বোধ্য শব্দ আছে আমি সর্বাত্মক চেষ্টা করেছি এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি দিশারি চক্ষু হাসপাতালকে এবং ইউনিকি স্কুল থেকে, ইউনিকি স্কুলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।